আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখেন কে এসেছে আমাদের বাসায়। মুয়াজ বাবা এসেছে। সে খুবই আতঙ্কগ্রস্ত হয়ে আছে, আমাকেও চিনতে পারছে না, সাবাহাতকেও চিনতে পারছে না, সাবাহাতের ড্যাডাকেও না। আমাদের তিনজনকে যখনই সে দেখছে তখনই তার কান্না চলে আসছে। তো যাই হোক, সাবাহাত যে কোনোভাবেই মানে তাকে কান্না থেকে যাতে সে কান্না না করে সেই জন্য ট্রাই করেই যাচ্ছে, বল দিয়েছে, তারপরে হচ্ছে গাড়ি দিয়েছে, তার সাথে কথা বলার ট্রাই করছে, কিন্তু এই যে দুস্থ মুয়াজটা কোনোভাবেই কথা শুনতে সে রাজি না। তো যাই হোক, তার সাথে খেলে দিলে আসলাম। আম্মু কি কি নিয়ে এসেছে দেখাচ্ছি। এই যে সে দেশি মুরগি নিয়ে এসেছে, কি বলবো, আম্মুকে যতবারই বলি যে তুমি এগুলো কিছুই আনবা না বা হচ্ছে করবা না, কিন্তু সে তারপরেও এগুলো নিয়ে এসে হাজির হয়। তারপরে হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিল। সাবাত মিষ্টি খুব পছন্দ করে দেখে আম্মু হচ্ছে প্রায় আমি গেলেও পাঠিয়ে দেয় আমার সাথে করে, আবার সে যখন আসে তখনও নিয়ে আসে। আর হচ্ছে দই এনেছিল। তারপরে হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে কয়েক বছর পরে আমি আম্মুর হাতের তেহারি খেয়েছি, এত মজা লেগেছে আমার কাছে। আসলে তো কয়েক বছর না, আমার কাছে কয়েকটা দিনকেই বছর মনে হচ্ছিল। কয়েকদিন থেকে আমি সাবাহাতের ড্যাডাকে বলছিলাম যে আমার আর নিজের রান্না খেতে একদমই ইচ্ছে করছে না। আল্লাহর মানে কাছে শুক্রিয়া যে আম্মু হঠাৎ করে ফোন দিয়ে বলল যে হচ্ছে সে আসবে। তো আমার ভাইও এসেছিল মুয়াজকে নিয়ে আর তার ওয়াইফকে নিয়ে। বলেছিলাম যে মুয়াজকে নিয়ে আসো, অনেক দিন হয়েছে মুয়াজকে দেখি না, তো তাদের জন্য সামান্য কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আর এই হালিমটা খেয়ে আমার ভাইয়ের, আমাদের হচ্ছে একদম প্রথমে আমরা আজিমপুরে যখন ছিলাম ওইখানের একটা হালিমের দোকান ছিল, ওই দোকানের কথা নাকি তার মনে পড়েছে। আর হচ্ছে বার্গারটাও তার কাছে ভালো লেগেছে, মানে আমার কাছে ভালো লেগেছে। তো সে বলছিল এই বার্গারটাও অনেক মজা। তো যাই হোক, আমরা দুজন স্মৃতিচারণ করেছিলাম যে স্কুলের আমাদের বার্গারের মতো। এরপরে যে দেখেন দুষ্ট মুয়াজটাকে যে কোনোভাবে বোঝানোর ট্রাই করছে, কিন্তু সে শুনতেই রাজি না, সে কান্নাকাটি স্টার্ট আমাদেরকে দেখলে। তো যাই হোক, তাদের জন্য বাইরে থেকে খাবার অর্ডার করে দিলাম। হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, ভেজিটেবল ফ্রাইড চিকেন, আর হচ্ছে বিফ মশলা অর্ডার করেছিলাম। তো সাবহাত তো চাইনিজ ফুড খুবই পছন্দ করে, তার চাইনিজ ফুড থাকলে সে প্রত্যেক বেলাই খেতে পারবে। তো ভাবলাম যে আসলে তারাও অনেক দিন পরে এসেছে, আর সাবহাতও যেহেতু চাইনিজ ফুড পছন্দ করে তাদের জন্য অর্ডার করে দেই, তারাও খেয়ে ভালো লাগবে। কিন্তু মুয়াজ দুষ্টুটা তার মাম্মা ড্যাডাকে একটু খেতে দেয়নি, সে শুধু কান্নাই করেছে। তো আমারও মনটা খারাপ হয়েছিল মুয়াজের কান্নাকাটি দেখে। তো এই যে মুয়াজটাকে নিচে বসিয়ে দিলাম, আমরা সবাই তার সাথে খেলার ট্রাই করছি। আর তার বাবা যেন তাকে কি বলছিল, আর সাবহাত তার বাবলা মামার সাথে ডান্স করে বেড়াচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।